হয়েছিল যুধিষ্ঠির মহারাজ এক রাজস্বীয় যজ্ঞ করবেন, আর সেই যজ্ঞতে সমস্ত দেবগণ, ঋষিগণ, মুনিগণ সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন। দেবর্ষি নারদ সেখানে এসেছেন যজ্ঞে। এমনকি দ্বারকা থেকে ভগবান শ্রীকৃষ্ণ তিনার সবাইকে নিয়ে এসেছেন যজ্ঞতে। তো যজ্ঞ আরম্ভ হওয়ার আগে দেখবেন সব জায়গায় ধর্মকথা আলোচনা হয়। যদি নামযজ্ঞ হয় তাও দেখবেন অধিবাসের আগে গীতা পাঠ হয়, তাই না? সব জায়গাতে যে কোনো ধর্ম অনুষ্ঠানে আগে গীতা পাঠ হয়, ভগবানের লীলা কথা হয়ে থাকে, ভাগবত পাঠ আদি হয়ে থাকে। তো দেবর্ষি নারদকে বলছেন একটু তুমি আলোচনা করো, ধর্ম সম্পর্কে একটু আলোচনা হোক, ধর্ম বিষয় নিয়ে, তারপরে আমরা যজ্ঞ কার্যে প্রবৃত্ত হব। তো দেবর্ষি নারদ যজ্ঞর পূর্বে হরিকথা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে, হরির মহিমা বলতে গিয়ে তিনি প্রহ্লাদ চরিত্র কথা বর্ণন করতে শুরু করলেন। প্রহ্লাদের চরিত্র কথা তিনি বর্ণন করতে শুরু করেছেন। এই প্রহ্লাদ চরিত্র ভাগবতের সপ্তম অধ্যায়ে সপ্তম স্কন্ধেতে আছে। তাহলে আমরা এখন সপ্তম স্কন্ধে প্রবেশ করতেছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবতম মহাপুরাণম সপ্তম স্কন্ধ প্রথম অধ্যায়। নারদ যুধিষ্ঠির সংবাদম জয় বিজয় উপখ্যানম। দেবর্ষি নারদ বলছেন, হে মহারাজ যুধিষ্ঠির, পাপ কখনো বাপকে ছাড়ে না। পাপ থেকে আরো বেশি ভয়ঙ্কর হলো অপরাধ। হরিনাম করলেই পাপের নাশ হয়ে যায়, কিন্তু অপরাধ নাশ হয় না হরিনাম করলেও। এত ভয়ঙ্কর হরিনাম অপরাধ। 10 প্রকার নাম অপরাধ। এই যে মালা জপ করতেছেন, হরে কৃষ্ণ মহামন্ত্র করতেছেন, বা অষ্টপ্রহর নামযজ্ঞ কীর্তন করতেছেন, ওই নাম কীর্তনের মধ্যে, নাম জপের মধ্যেও 10 প্রকার নাম অপরাধ আছে। 10 প্রকার নাম অপরাধ মুক্ত হইয়া যে হরিনাম করবে, তার হরিনাম মন্ত্রের মতো কাজ করবে। ঠিক তেমনি ভাবে 10 প্রকার ধাম অপরাধ আছে। এই যে নবদ্বীপ ধাম, বৃন্দাবন ধাম, নীলাচল ধাম তীর্থ করতে যান, আগে জানবেন 10টি অপরাধ কি কি। 10 প্রকার অপরাধ না জেনে তীর্থে যাবেন আর 10 প্রকার অপরাধ করে আসবেন, তীর্থযাত্রার কোনো ফল পাবেন না। 10 প্রকার নাম অপরাধ, 10 প্রকার ধাম অপরাধ, 6 প্রকার বৈষ্ণব অপরাধ। বৈষ্ণব সেবা দিতে গেলেও সাবধান, যাতে 6 প্রকার বৈষ্ণব অপরাধের মধ্যে কোনো রকম বৈষ্ণব অপরাধ না হয়। যদি হয়, আপনার বৈষ্ণব সেবা দিয়ে কোনো লাভ হলো না। ঠিক তেমনি ভাবে 32 প্রকারের সেবা অপরাধ। এই যে ভগবানের রান্না করছেন, ভোগ লাগাচ্ছেন, আরতি করছেন, পূজা করছেন, জাগাচ্ছেন, শয়ন দিচ্ছেন, 32 প্রকারের অপরাধ আছে। এই 32 প্রকারের অপরাধ মুক্ত হইয়া যদি আপনি ভগবানের সেবা দেন, ভগবান সাদরেই আপনার সেবা গ্রহণ করবেন। অপরাধ থাকলে সেটা গ্রহণ করবেন না, আপনি যতই দেন না কেন। তাহলে এক হলো অপরাধ আর এক হলো পাপ। পাপ থেকে অপরাধ বহুগুণে ভয়ঙ্কর। বৈকুণ্ঠে দরজার দ্বারী জয় বিজয়, তারা চতুর্শনের চরণে অপরাধ করলেন। অপরাধের ফলে তারা তখন রেগে গিয়ে অভিসম্পাদ দিলেন, যা তোর অসুর কুলে যা। জয় বিজয় তখন তাদের চরণে পরে অরুণয় বিনয় করলেন। তখন চতুর্শন বললেন, শুন, যদি তোরা শত্রুভাবে যাস তাহলে 3 জন্মে তাদের উদ্ধার হয়ে যাবে,
আর যদি মিত্রভাবে যাও তাহলে কিন্তু তোমাদের 7 জন্ম লাগবে। এবার চিন্তা করো তোমরা শত্রুভাবে পৃথিবীতে যাবে না মিত্রভাবে যাবে। জয় বুঝে চিন্তা করলে শত্রু হয়ে গেলে তো তাড়াতাড়ি চলে আসতে পারবো, 3 জন্মে উদ্ধার হয়ে যাব। না মিত্রভাবে গেলে 7 জন্ম লাগবে, দরকার নেই বাবা, আমরা শত্রুভাবেই যাব, তাড়াতাড়ি যাতে মুক্ত হতে পারি, উদ্ধার হয়ে আবার বৈকুণ্ঠে চলে আসতে পারি। ঠিক আছে, শত্রু হয়েই যাও। শত্রু হয়ে যাবেন, তারা রওনা হলেন। দেখেন বৈকুণ্ঠ থেকে চ্যুত হয়ে গেলেন। এসে তারা কি করলেন, এই কশ্যপ ঋষির কে আশ্রয় করলেন, বীর্যকে। কশ্যপ ঋষির দেহ হইতে তারা গেলেন দিতির গর্ভে। আর দিতির গর্ভ থেকে তারা হিরণ্যকশ্যপু আর হিরণ্যকাক্ষ নামে 2 দৈত্য রূপে জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করেছেন। এখন তারা এত বড় বলিয়ান, এত বড় যোদ্ধা যে তাদের সঙ্গে যুদ্ধ করবে এমন কোন ব্যক্তি নাই। যাই হোক, দেবর্ষি নারদ আর বরুণ দেবের নিকটের পরামর্শ পেয়ে হিরণ্যকাক্ষ তিনি বরাহ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেলেন, কিন্তু সেই যুদ্ধেতে তিনি মারা গেলেন। তিনি মারা যাওয়ার পর তিনার মৃতদেহ নিয়ে সবাই কান্নাকাটি করতে শুরু করেছে। কিছুতেই মৃতদেহ দাহ সংস্কার করতে দিবে না। হিরণ্যকশিপু তখন তাদেরকে বুঝাইলেন, তোমরা চিন্তা করো না, দাহ সংস্কার হয়ে যাক, শ্রাদ্ধ শান্তি হয়ে যাক, তারপরে আমি যাব তপস্যা করার জন্য। আমি তপস্যা করে অমরবর লাভ করব, করে আমি আসব, আর এসে আমি এই ভাতৃহত্যার প্রতিশোধ নেব। যে বিষ্ণু আমার ভাইকে বধ করেছে আমি সেই বিষ্ণুকে ছাড়ব না, তাকে আমি বধ করবই করব। অতএব দাও লাশটাকে নিয়ে পুরাই। এইভাবে লাশটাকে নিয়ে পুরালেন। লাশকে পুরানোর পর এবার হিরণ্যকশিপু বলছেন, তাহলে আমি এখন তপস্যায় যাচ্ছি। সেই সময় হিরণ্যকশিপুর 3টি পুত্র সন্তান ছিল, লাদ, অনুলাদ আর সংলাদ। এই 3 পুত্র ছিলেন। আর একটি সন্তান এখনো সে মাতৃগর্ভে ছিল। এই অবস্থায় হিরণ্যকশিপু তপস্যা করার জন্য বনে রওনা হয়ে গেছেন। মহেন্দ্রগিরি পর্বতের দিকে তিনি রওনা হলেন এবং তিনার সংকল্প হলো, আমি যতক্ষণ পর্যন্ত সিদ্ধি লাভ করতে না পারি ততক্ষণ পর্যন্ত আমি দেশে ফিরে আসব না। কোনো অবস্থাতেই তিনি দেশে ফিরে আসবেন না। এই সংকল্প নিয়ে তিনি চলে গেলেন তপস্যা করার জন্য। এক পায়ে দাঁড়িয়ে তিনি তপস্যা করতে আরম্ভ করলেন। এদিকে দেবতারা শুনতে পেলেন যে হিরণ্যকশিপু এখন রাজ্যে নাই, তপস্যা করতে চলে গেছে, সে এখন ফিরে আসবে না। তাহলে এই সুযোগে চলো আমরা স্বর্গরাজ্য থেকে গিয়ে অসুরদের রাজ্য আক্রমণ করব। তারা আমাদের রাজ্য থেকে যা যা লুটপাট করে নিয়েছিল তার ডবল লুটপাট করে নিয়ে চলে আসবো আমরা। এই জন্য সমস্ত দেবতারা সেজে গুজে যুদ্ধ করার জন্য আসলেন হিরণ্যকশিপুর রাজ্যে। শুরু হলো যুদ্ধ। যে যাকে পারে মারতে শুরু করলো, যে যা পারে লুট করতে শুরু করলো। হঠাৎ করে দেবরাজ ইন্দ্র দেখলেন হিরণ্যকশিপুর স্ত্রী, নাম ছিল কায়ুধু। এই দেখো, এই স্ত্রী গর্ভবতী, এই স্ত্রীর পেটে অসুর বালক আছে, একে ধরো, একে বধ করতে হবে। না না না, স্ত্রী হত্যা মহাপাপ, করতে নাই। ঠিক আছে, ওকে নিয়ে স্বর্গে বন্দি করে রাখবো, সন্তান প্রসব হলে সন্তানকে বধ করে একে ছেড়ে দিব। হিরণ্যকশিপুর স্ত্রী কায়ুধুকে জোর করে হাত ধরে হিচড়ে টেনে বিমানের মধ্যে তুলে দেবরাজ ইন্দ্র রওনা হয়ে গেছেন, স্বর্গে নিয়ে যাবেন। কায়ুধু চিৎকার করছেন, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও বলে চিৎকার করতে শুরু করছেন। এমন সময় দেবর্ষি নারদ শুনতে পেয়েছেন। দেবর্ষি নারদ তাড়াতাড়ি ছুটে গিয়েছেন। এই দাঁড়াও দাঁড়াও দেবরাজ ইন্দ্র, এ কি করছো? তুমি আবার কবে থেকে পরনারী হরণ করা শুরু করেছ?
তোমাকে তো কোনোদিন দেখিনি পরনারী হরণ করতে, এরকম কি ব্যাপার? মহারাজ, এ অসুরের স্ত্রী, অসুরের ঔরসে সে গর্ভবতী, সুতরাং তার গর্ভে যে সন্তান আছে সে তো অসুর হবে। এক একটা অসুরকে বধ করা কত কষ্ট, তাই ভাবছি জন্ম হলেই তাকে বধ করে দেব। দেবর্ষী নারদ বলেন, ইন্দ্র, তুমি শুধু খালি স্বর্গের রাজাই হলে, একটু সাধন ভোজন করে সিদ্ধি লাভ করে ত্রিকালদর্শী হতে পারলে না? যদি ত্রিকালদর্শী হতে পারতে তাহলে তুমি বুঝতে পারতে এই রমণীর উদরে যে সন্তান আছে সেই সন্তান হবে কৃষ্ণ ভক্ত। এই সন্তানের কারণে তুমি তোমার হারানো রাজ্য ফিরে পাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, কৃষ্ণ ভক্তের মাকে দুঃখ দিও না, কষ্ট দিও না, তাহলে তোমার কপালে দুঃখ আছে। দেবরাজ ইন্দ্রের কথা শুনে ইন্দ্র তখন ভয় পেয়ে গেলেন। কায়ুদুর হাতের বন্ধন খুলে দিলেন, ছেড়ে দিলেন। কায়ুদুকে প্রণাম করলেন, ক্ষমা করো আমাকে, ভুল হয়েছে আমার, ক্ষমা চেয়ে ইন্দ্র চলে গেলেন। কায়ুদু তখন দেবর্ষী নারদের চরণে পড়ে বলছেন, তুমি হলে আমার ধর্মের বাবা, তুমি আমার ইজ্জত রক্ষা করলে, আমার সম্মান রক্ষা করলে, আমাকে রক্ষা করলে, অতএব আমি তোমার বাড়িতেই আজকে থেকে থাকব। বিশ্বাস নাই রাজবাড়িতে কখন কি হয়। আর আমার স্বামী নাই তো, যার স্বামী নাই তার মাথার উপর ছাদ নাই। মানুষে কথা বলতে জিহ্বায় লাগে না, ঠুস করে বলে ফেলে। তাই আমি তোমার বাড়িতে থাকবো বাবা। দেবর্ষী নারদ কায়ুদুকে নিয়ে চলে গেলেন, গিয়ে রাখলেন। কায়ুদু রাজকুমারী, রাজরানী হওয়া সত্ত্বেও তিনি দেবর্ষী নারদের কাপড় চোপড় ধুয়ে দেন, ঘর দরজা ঝাড়ু পোছা দেন, বাসন মেজে দেন, ফুল তুলসী তুলে এনে দেন। নারদমুনি যখন হরিকথা বলেন তখন বসে শ্রবণ করেন। সুযোগ পাইলে আশেপাশের অন্যান্য সাধুদেরও সেবা করেন, বুঝেছেন? যার কারণে সব সাধুরা এই কায়ুদুর উপরে একেবারে সন্তুষ্ট, সেবাই সন্তুষ্ট। একদিন দেবর্ষী নারদ বলছেন, কায়ুদু, তোমার এই সেবা শুশ্রূষায় আমি এত সন্তুষ্ট, তুমি আজকে বর চাও আমার কাছে। তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। দেবর্ষী নারদের কথা শুনে কায়ুদু বললেন, তাহলে আমার স্বামী ভজনে সিদ্ধি লাভ করে যতদিন পর্যন্ত বাড়িতে ফিরে না আসেন ততদিন পর্যন্ত যেন আমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ না হয়। দেখেছেন বরটা কিরকম? দেবর্ষী নারদ বললেন, তথাস্তু তথাস্তু, তাই হইবে। এইবার দেবর্ষী নারদ ওই গর্ভের সন্তানকে লক্ষ্য করিয়া প্রতিদিন হরিকথা বলেন। কারণ সন্তান যখন 7 মাসের হয়ে যায় মাতৃগর্ভে, তখন সে পূর্ণ জ্ঞানপ্রাপ্ত হয়ে যায় এবং সে শুনতে পায়। মা যদি হরিকথা শ্রবণ করে তাহলে এই সন্তান সাধু হবেই হবে। আর মা যদি দুশ্চরিত্র হয়, সন্তানও দুশ্চরিত্র হবে। কারণ মাতৃদোষে চরিত্রহীন, পিতৃদোষে মূর্খতা, বংশদোষে কৃপণতা, আর নিজের দোষে দরিদ্রতা। এই জন্য একটা সন্তানের ভালো মন্দ খারাপ মায়ের উপরও কিন্তু নির্ভর করে। সন্তান পেটে থাকা অবস্থায় মায়ের যে স্বভাব চরিত্র হবে, আচার ব্যবহার, কথাবার্তা, খাওয়া দাওয়া, ওই সন্তানের উপরও তা বর্ধিত হবে। জন্মের পরে সেও তাই করবে। এটাই শাস্ত্রের বর্ণন। তাই দেবর্ষী নারদ কায়ুদুর গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে প্রতিদিন হরিকথা বলতেন, আর গর্ভের সন্তান মাতৃগর্ভ থেকে হরিকথা শুনতেছেন। প্রমাণ আছে না মহাভারতে? অভিমন্যু মাতৃগর্ভ থেকেই তো শুনেছিলেন চক্রব্যূহতে কিভাবে প্রবেশ করতে হয়। আর শুনতে শুনতে ওর মা যখন ঘুমিয়ে পড়ছে, সন্তানও ঘুমিয়ে পড়ছে, বেরোবার রাস্তা আর জানতে পারল না। বেরোবার রাস্তা জানতে, এই জন্য সেখানে মারাই গেল। ঢোকার রাস্তা তো জানে,
কিন্তু বেরোবার রাস্তা জানে না। এই অবস্থা। এদিকে হিরণ্যকশিপু ভজন করতে 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 10,000 বৎসর চলে গেছে। তাহলে প্রহ্লাদ মাতৃগর্ভে ছিলেন 10,000 বৎসর। হ্যাঁ, তার বর ছিল না, স্বামী তপস্যা করে সিদ্ধিলাভ করে না আসা পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ হবে না। এই জন্য ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে এসেছেন। উত্তিষ্ঠ উত্তিষ্ঠ ভদ্রম তে তব সিদ্ধম অসীম কৈশিক। আরে কৈশক ঋষির পুত্র হিরণ্যকশিপ, উঠো, তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ, বলো তুমি কি চাও, তুমি যে বর চাইবে আমি তোমাকে সেই বর দিব। কারণ এখানে লেখা আছে 100 দিব্য বৎসর, বুঝলেন? 100 দিব্য বৎসর লেখা আছে, তাই 100 দিব্য বৎসর মানে আমাদের জন্য 10,000 বৎসর। সে তখন চিন্তা করলো, বাহ, এইবার তো সুযোগ বর চাওয়ার, আমাকে অমর বর দান করুন ব্রহ্মাজি, অমর বর দান করুন। অমর বর আমার হাতে নেই, কোনো এক সময় আমার হাতে অমর বর ছিল, আমিও সবাইকে অমর বর তখন দিয়েছি, কিন্তু অমর বর পাওয়ার পরে মানুষ দুর্ব্যবহার করে। দেবতাই বলেন, অসুর বলেন, দৈত্য দানব, যেই অমর বর পাবে সে তখন ধরাকে সরা জ্ঞান করে। অতএব তারপর থেকে বিষ্ণু আমার কাছ থেকে অমর বর নিয়ে নিয়েছেন, বলছেন না, তোমাকে আর অমর বর দিতে হবে না। তাহলে আরে বাবা, অমর বরের পরিবর্তে তুমি 10টা বর আমার কাছে চেয়ে নাও, একটা অমর বরের চাইতে তুমি 10টা বর চেয়ে নাও। সে চিন্তা করলো, বা তাহলে এমন ভাবে ঘুরিয়ে পেঁচিয়ে অমর বর চাইবো, একেবারে অমরই হয়ে যাবে, 10টাই বরে অমর বর হয়ে যাব। প্রথম বর, আপনার সৃষ্টি কোনো প্রাণীর হাতে যেন আমার মৃত্যু না হয়। আর সে তো জানতো সৃষ্টিকর্তা ব্রহ্মা, তার উপরে তো আর কেউ নেই, কিন্তু ব্রহ্মারও তো সৃষ্টিকর্তা আছেন। ব্রহ্মা বলছেন তথাস্তু, বাহ, আপনার সৃষ্টি কোনো প্রাণী আমাকে বধ করতে পারবে না, ঠিক আছে, কোনো মানুষ বা কোনো পশু যাতে আমাকে বধ করতে না পারে, তথাস্তু। 2টা বর হয়ে গেছে। তৃতীয় বর, কোনো অস্ত্র শস্ত্রের জন্য আমার মৃত্যু না হয়, তথাস্তু। 3টা বর হয়ে গেল। চতুর্থ বর, দিনের বেলাও যেন মৃত্যু না হয়, রাত্রিবেলাও যাতে মৃত্যু না হয়, তথাস্তু। 4টা বর হয়ে গেল। পঞ্চম বর, আকাশেও যাতে মৃত্যু না হয়, ভূমিতেও যাতে মৃত্যু না হয়, বাহ, পঞ্চম বর হয়ে গেল। ষষ্ঠ বর, 27টি নক্ষত্রের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। 6টা বর। সপ্তম বর, 12 মাসের মধ্যে যেন আমার মৃত্যু না হয়, তথাস্তু। হয়ে গেছে। অষ্টম বর, আমি যেন এই পৃথিবীর একমাত্র রাজা হতে পারি, তথাস্তু। নবম বর, আমি যেন 14 ভুবনে রাজা হইতে পারি, তথাস্তু। দশম বর, আমি যেন দেবরাজ ইন্দ্র আসনে বসে আমি ইন্দ্র হয়ে ইন্দ্র চালাতে পারি, তথাস্তু। সব বর দিয়ে দিচ্ছেন ভগবান, কিছু বাকি রাখছেন না। আর কোনো বর থাকলে বলো যে আমার যেন ঘরের ভিতরেও মৃত্যু না হয়, ঘরের বাইরেও মৃত্যু না হয়, ঠিক আছে বাবা, তাও দিলাম, যা। ব্রহ্মা চলে গেলেন। এই ঘটনা তো সত্যযুগে হয়েছিল, বুঝেছেন? সত্যযুগের কথা। তো সত্যযুগের উৎপত্তিটা হয়েছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া, শুক্লপক্ষে অক্ষয় তৃতীয়া দিন, রবিবার দিবস। সত্যযুগের পরমায়ু ছিল 17,28,000 বৎসর। সত্যযুগে ভগবান মৎস্যরূপে, কুর্মরূপে, বরাহরূপে আর নৃসিংহরূপে, মোহিনী ধন্বন্তরী রূপে প্রকট হয়েছিলেন। সত্যযুগে 4 পাদ ধর্ম ছিল।
সত্যযুগের মানুষের প্রাণ ছিল মজ্জার ভিতরে। সত্যযুগের যে কোনো মানুষ 1 লক্ষ বছর জীবিত থাকতে পারত। সত্যযুগের মানুষ ছিল 28 হাত লম্বা। বুঝেছেন? তাহলে হিরণ্যকশিপু কিরকম লোক ছিলেন এখন চিন্তা করেন তো। তো তিনি এই অমর বর প্রাপ্তি হওয়ার পরে তিনি বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। খবর পেলেন দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ গিয়ে কায়ুধুকে হিরণ্যকশিপুর হাতে দিয়ে দিলেন, এই নেন তোমার স্ত্রী, তুমি নাও, এতদিন আমি তার দেখাশোনা করেছি। কায়ুধুকে পেয়ে অসুর বড় সন্তুষ্ট হলেন, সমস্ত ঘটনা শুনলেন, বললেন যে দেবর্ষী নারদ, আপনি আমার গুরু, আপনি আমার পিতা সমতুল্য, আপনি আমার সম্পদ রক্ষা করেছেন, তাই আপনার জন্য 24 ঘন্টা আমার রাজ্যের দরজা খোলা। আপনি ব্যতীত অন্য কোনো দেবতা প্রবেশ করতে পারবে না, করলেই তার মৃত্যু। সমস্ত দেবতা আমার শত্রু, কিন্তু আপনি আমার মিত্র। ঠিক আছে, আপনি আসুন। কায়ুধু বলছেন, দেখো তুমি এখন অমরবর প্রাপ্তি হয়ে আসছো, একের পর এক যুদ্ধ করবে, যুদ্ধের পরিণতি কখন কি হয় বলা যায় না, অতএব এই রাজ্যে থাকাটা আমার উচিত নয়। আমি ওখানে থাকলেই ভালো, ওখানে সুরক্ষিতভাবে আছি। অতএব আমার ইচ্ছা হলো সেইখানেই আমি সন্তান প্রসব করব। ঠিক আছে, তাহলে যাও। কায়ুধুকে নিয়ে নারদ আবার চলে গেলেন। যাওয়ার পরে দিগ্বিজয় করতে বেরিয়ে গেলেন। শুরু হলো দিগ্বিজয়। একের পর এক যুদ্ধ করে 14 ভুবন জয় করতে শুরু করলেন, আক্রমণ করতে শুরু করলেন, আর নিজেই এখন ইন্দ্রাসনে বসে গেলেন। তিনি চিন্তা করলেন, ভগবান বিষ্ণু, ব্রহ্মা, মহাদেব এদেরকে মারতে গেলে আগে পৃথিবীর থেকে এদের পূজা বন্ধ করতে দিতে হবে। পৃথিবীতে যাতে কেউ কোনো দেবদেবীর পূজা না করে, কোনো গীতা ভাগবত আদি গ্রন্থাদি পাঠ না করে, কোনো ধর্মকর্ম না করে, তাহলেই সব দেবতারা নিস্তেজ হয়ে যাবে, আর তখনই তাদেরকে মারতে সুবিধা হবে। এই জন্য পৃথিবীর থেকে সব কিছু তারা বন্ধ করতে দিতে শুরু করে দিলেন। সবাইকে বাধা দিতে শুরু করলেন, গুপ্তচর নিযুক্ত করলেন। সপ্তদ্বীপা পৃথিবী একছত্র একাই তিনি শাসন করতে শুরু করলেন। তিনি হয়ে গেলেন শেষগড়া পৃথিবীর রাজা। তিনি হলেন এক দিগ্বিজয়ী সম্রাট। তার কথাতেই সবাই উঠে, সবাই বসে। এদিকে প্রহ্লাদের জন্মের সময় এসে উপস্থিত হয়ে গেছে। এবার বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন দেবর্ষী নারদ, এখন আমি কি করি? দেবর্ষী নারদ তখন যুগমায়াকে ডাকলেন, যুগমায়া আসলেন। যুগমায়া ধাত্রী কাজ করলেন, আর তখন প্রহ্লাদের জন্ম হল। ভক্ত প্রহ্লাদ শশীকলার নিয়ে বড় হতে শুরু হলেন। প্রহ্লাদের বয়স যখন 3 বৎসর হয়ে গেল, তখন প্রহ্লাদ সহ প্রহ্লাদের মাকে নিয়ে হিরণ্যকশিপুর হাতে অর্পণ করে দিলেন। হিরণ্যকশিপু তিনার গুরুকুলে খবর পাঠাইলেন। গুরুদেব শুক্রাচার্য তখন বাড়িতে ছিলেন না, তবে গুরুকুল পরিচালনা করার জন্য 2 জন যোগ্য শিষ্যের উপরে দায়িত্ব দেওয়া ছিল, ষণ্ডু আর অমর্ক। সেই ষণ্ডু এবং অমর্ককে বললেন যে আমারই ছেলেকে আসুরিক বিদ্যা তোমরা শিক্ষা দিও, বলে তাকে পাঠিয়ে দিয়েছে। এবার আসুরিক বিদ্যা তো প্রহ্লাদের ভালো লাগে না, যে 10,000 বৎসর ধরে পরমার্থিক বিদ্যা শিখে এসেছে, তার কাছে আসুরিক বিদ্যা ভালো লাগবে না। পিতার আদেশে গুরুকুলে গিয়েছেন, পড়তেছেন, কিন্তু ওসব ভালো লাগে না। যখন ষণ্ডু অমর্ক স্কুলে ক্লাস করে চলে যান, তখন প্রহ্লাদ বুঝান, ওরে এইসব বিদ্যা তোরা শিখবি না, এই যা শিখানো হচ্ছে এইগুলা জড়বিদ্যা, এইগুলা শিখে কখনো ভগবান পাদপদ্ম লাভ করা যাবে না, ভগবানকে পাওয়া যাবে না। খবরদার তোরা এইগুলা পড়বি না, এইগুলা শিখবি না, তোরা শ্রীহরির ভজন কর। শিশুরা বলল, প্রহ্লাদ তুই জানলি কেমন করে? বলে আমি এইভাবে মাতৃগর্ভে থেকে থেকে শুনে এসেছি। অতএব হরি ভজন কর, তোমরা সবাই হরির
শরণ নেও, তাহলেই তোমাদের মঙ্গল হইবে। তোমরা হরি শরণ নিলেই হরি তোমাদেরকে রক্ষা করবেন। এই হরি বিনা এই জগতে আর কেউ নেই আমাদের। এই সংসারটা মিথ্যা। এই মা বাবা স্ত্রী পুত্র আত্মীয় স্বজন ইষ্টিকুল সব মিথ্যা, একমাত্র কৃষ্ণই হলেন সত্য। অতএব কৃষ্ণের শরণ নেও, আমার কথা শুনো, এতে তোমার মঙ্গল হইবে। বনবারি রে जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जीने का सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे, मुझे दुनिया वालों से किया काम रे। झूठी दुनिया झूठी बंधन, झूठी है सब माया, झूठी जग में आना जाना, झूठी है सब काया। झूठी दुनिया झूठी बंधन, झूठी है सब माया, झूठा सस की आना जाना, झूठा है सब काया। एक सच्चा तेरा नाम रे बनवारी रे, जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। रंग में तेरी रंगाई गिरधर, छोड़ी दी जगत सारा। रंग में तेरी रंगाई गिरधर, छोड़ दिया जगत सारा। बन गई तेरी नाम की जोगी, लेकर के एक तारा। मुझे प्यारा तेरा नाम रे बनवारी रे, जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे जिनका सहारा तेरा नाम रे, मुझे दुनिया वालों से किया काम रे। बनवारी रे भगवान ছাড়া এই জগতে আর আমাদের কেউ আপন নাই। এদিকে হিরণ্যকশিপু চিন্তা করছেন কি ব্যাপার, কে কীর্তন করতেছে, হরিনাম করতেছে, এত সাহস, দেখি তো খবর দাও তো দেখি। খবর দাঁড়ালে শুনলেন তিনার ছেলে। হ্যাঁ আমার ছেলে, যাও এক্ষুনি নিয়ে আসো। প্রহ্লাদকে লোক পাঠিয়ে ডাকানো হলো। প্রহ্লাদ আসলেন। প্রহ্লাদ দূর থেকে এসে বাবাকে দণ্ডবত প্রণাম, লম্বা হয়ে সাষ্টাঙ্গে প্রণাম দিচ্ছেন। বাহ, আমার ছেলে তো তাহলে ভালো হয়েছে, আসরিক বিদ্যা কি শিখেছে দেখা যাক। আচ্ছা বাবা প্রহ্লাদ, তুমি যে এতদিন ধরে স্কুলে লেখাপড়া করতেছ, এর দ্বারা তুমি কি শিক্ষা লাভ করেছো আমাকে বলো তো দেখি। তো প্রহ্লাদ বলছে, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। একই রে, তুই এই বিদ্যা শিখেছিস? হ্যাঁ, এই কে তোমাকে এই বিদ্যা শিখিয়েছে? ষণ্ড, অমর্ক,
তোমরা কি আমার ছেলেকে এই সমস্ত বিদ্যা শিখাও? আমার যে পরম শত্রু, যে আমার ভাইকে বধ করেছে, তাকে বধ করার কথা তোমরা, তাকে ভজন করার কথা শিখাচ্ছ? তোমরা একই করতেছ। না না মহারাজ, আমরা তোকে শিখাই না। তাহলে স্কুলে কোনো সাধু শান্ত মহাত্মা আসে না? তাহলে আমার ছেলে কোথায় যায় কোনো সাধু শান্ত মহাত্মার সঙ্গে দেখা করতে? না। তাহলে সে শিখলো কোথার থেকে? মনে হয় সে জাতিস্মর। হয়তো পূর্বজন্মের স্বীকৃতি তার ছিল, পূর্বজন্মের কথা তার মনে আছে, তাই এখানে তো কিচ্ছু হয় না। আমি ওসব বুঝি না। সাম দাম দণ্ড ভেদ যা প্রয়োজন হয় চালাও, ওই সমস্ত ভুলিয়ে আসরিক বিদ্যা শিখাও। দেবতারা আমাদের শত্রু, তাদেরকে ধরলেই মারো, তাদেরকে দেখলেই মারো, তাদের অনিষ্ট করো, তাদের সর্বনাশ করো। আসরিক বিদ্যা শিক্ষা দাও। ঠিক আছে, নিয়ে চলে গেলেন। কিছুদিন পরে আবার চিন্তা করলেন, যাই দেখি ছেলেটা কতটুকু শিক্ষা লাভ করলো। আবার ডাকলেন ছেলেকে, প্রহ্লাদ আসো তো বাবা, দেখি তুমি কি শিক্ষা লাভ করেছো। আবার দূর থেকে বাবাকে প্রণাম করছে, পিতার কুলে বসছে, আবার সেই হরিভজনের কথাই বলছে। রাগ হয়ে গেছে, কুল থেকে ফেলে দিয়েছেন। যে হরির ভজন করে সে আমার শত্রু, আমার শত্রুর ভজন যে করে সে আমার শত্রু। তুমি আমাকে বাবা বলে ডাকো, আমাকে প্রণাম করো, অথচ তুমি আমার কথা শুনো না, তুমি রাজদ্রোহী। রাজদ্রোহীকে রাজদণ্ড দিতে হয়, সে ছেলে হলেও দণ্ড। ওই কে আছিস, এখনই তাকে অস্ত্র দিয়ে কুপিয়ে মারো। সঙ্গে সঙ্গে অসুরগুলা এসে গেছে আর অস্ত্র দিয়ে কুপাতে শুরু করেছে। অস্ত্র ভূতা হয়ে যায়, প্রহ্লাদের গায়ে লাগলেই ভেঙ্গে টুকরা টুকরা হয়ে পড়ে যায়। ওরে এ আবার কি মায়া শিখল রে, এত ধার অস্ত্র ভূতা হয়ে যাচ্ছে। তাহলে কাজ করো, হাতি নিয়ে আসো, হাতির তলে কুচলিয়ে তাকে মারো। হাতি এসে প্রহ্লাদকে প্রণাম করে, হায় হায় রে, এ কোন মন্ত্র শিখেছে, বশ করেছে। তাহলে কাজ করো, বিষদ সর্প আনো, বিষদ সর্প দিয়ে তাকে ছুবল করা, দংশন করো। বিষদ সর্প যেখানে আছে সেখানে দরজা খুলে দিয়েছে। সর্প দুনিয়ার মানুষকে বধ করে, কিন্তু তাকে তো কামড়ায় না, মারে না। তাহলে কাজ করো, উঁচু পর্বতের উপর থেকে নিয়ে তাকে ফেলে দাও, মরে যাক। উচ্চ উপরে পর্বতের উপরে নিয়ে ফেলা হলো, মা সেখানেও সে মরল না। জলের মধ্যে ডুবাও, নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দাও, ডুবাইয়ে ধরো, তাতেও মরছে না। তাহলে কাজ করো, অন্ধকার কারাগারে নিয়ে তাকে বন্দি করে রাখো, না খেয়ে মরুক। অন্ধকার কারাগারে নিয়ে বন্দি করে রাখছে, ওখানেও লক্ষ্মী দেবী গিয়ে খাবার দিয়ে দিচ্ছেন। হায় হায় রে, রাজলক্ষ্মী। এইভাবে একের পর এক চেষ্টা করতে 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 15টা চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তাকে মারতে পারছেন না। তুষারাবৃত্তি করে রাখলেন, অগ্নিলেলঘিনীতে রাখলেন, পর্বত থেকে নিচে ফেললেন, কত কিছু করলেন, কিছুতেই মারতে পারছেন না। কেন? বলে যে ভগবানের শরণ হয়, ভগবান যাকে রক্ষা করেন তারে মারতে কে পারে? কেউ মারতে পারে না। এই জন্য 15টা চেষ্টা করেও তিনি ব্যর্থ হয়ে গেলেন। এমন সময় হিরণ্যকশিপুর বোন হোলিকা এসে উপস্থিত। দাদা দাদা, আমি ব্রহ্মার তপস্যা করে সিদ্ধি লাভ করে বাড়িতে ফিরে গেছি। বাহ, তুই কি সিদ্ধি লাভ করেছিস? আগুনে বসলে পরে আমার চুল পুড়ে না, আমার শরীরে লুম পুড়ে না, আমার শারীরে একটা সুতাও পুড়ে না। এত বড় আশ্চর্য কথা! অগ্নি তো কাউকে ছাড়ে না। বলে দেখো, ধাও ধাও করে অগ্নি জ্বলতেছে কাঠ দিয়ে, আর গিয়ে হোলিকা বসে গেছে। দেখেছ, আমার কিচ্ছু হচ্ছে না, আবার বেরিয়ে চলে এসেছে। সত্যি তো, এই ভুল। তাহলে কাজ কর না, প্রহ্লাদকে কোলে নিয়ে বস, প্রহ্লাদটা পুড়ে মরে যাক। এই একটা ভালো উপায় পাওয়া গিয়েছে রে, 15 রকম চেষ্টা করে তাকে মারতে পারি নাই, এইবার এইটা কর।
হোলিকা প্রহ্লাদকে কুলে করে নিয়ে গিয়ে বসেছেন, এখন হোলিকার গায়ে আগুন লেগে গেছে। হা হা করতে করতে প্রহ্লাদ ছিটকে এসে বাইরে পড়ে গেছে, প্রহ্লাদের কিছু হলো না, হোলিকা পুড়ে মরে গেল। এই জন্য হোলিকা দাহ হয় না, কখন হয়? ফাল্গুন মাসের পূর্ণিমাতে রাত্রিবেলা সবাই মশাল টাঙ্গাইয়া খুব দৌড়াদৌড়ি করে, খের জীবন বলে হোলিকা দাহ করা হচ্ছে। ওই দিন তারা রং খেলেছিল সবাই, প্রহ্লাদ বেঁচে গেছিল। হ্যাঁ, বেড়াঘর নয়, বেড়াঘর তো আলাদা, ওটা তো পৌষ মাস সংক্রান্তি, আর হোলিকা দাহটা আলাদা। হ্যাঁ, হোলিকা দাহ। ও মুঝে চরণों से लगा ले ও শ্যাম মুরলি বালে, যারা ভগবানের চরণে পেয়ে পৌঁছে গেছে তাদেরকে আর কেউ কিচ্ছু করতে পারে না। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক তিতাব জ্বালা কিচ্ছু করতে পারে না। এই জন্য ভগবানের চরণে শরণ নাও। ও মুঝে চরণों से लगा ले ও শ্যাম মুরলি বালে, ও মুঝে চরণों से लगा ले ও শ্যাম মুরলি বালে, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। मेरी सांस सांस में तेरा, मेरी सांस सांस में तेरा ओ नाम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। भक्त की काना तुमने विपद हितारी, मेरी भी बाहू तामो आके बिहारी। भक्त की काना तुमने विपद हितारी, मेरी भी बाहू तामो आके बिहारी। बिगड़ी बनाने तुम हर काम मुरली वाले, मुझे चरणों से लगा ली ओ श्याम मुरली वाले, ओ मुझे चरणों से लगा ली ओ श्याम मुरली वाले। पत बजे है मेरा जीवन बन के बाहर आजा, पतझड़ है मेरा जीवन बन के बाहर आजा। सुनते पुकार कानावर एक बार आजा, बेचैन मन के तुम आराम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। तुम हो दया की सागर, जन्म को हूँ मैं पियासी। तुम हो दया की सागर, जन्म को हूँ मैं पियासी। दे देव जगा मुझे भी चरण में संगारा से। सुबह तुम ही शाम मुरली वाले, मुझे चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, तुम चरणों से लगा ले ओ श्याम मुरली वाले, और चरणों से लगा ले ओ श्याम मुरली वाले। बोलो कृष्ण
কানাইয়া কি। ভগবান শ্রীকৃষ্ণ যাকে রক্ষা করেন তাকে কেউ মারতে পারবে না। তাকে আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালা তাকে কুচ্ছু করতে পারবে না। অতএব এই অসুর বালকগণ, তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, কৃষ্ণ ভজন করো। কৃষ্ণ হলেন স্বয়ং ভগবান। তার ভজন করলে সে তোমাদেরকে রক্ষা করবেন। দেখেছো, আমার পিতা আমাকে কিছুই করতে পারে নাই। হে বালকগণ, তোমরা সবাই তুলসীর মালা কণ্ঠে ধারণ করো। তোমরা সবাই ঊর্ধ্বপুণ্ড তিলক ধারণ করো। তোমরা সবাই দীক্ষা মন্ত্র গ্রহণ করে হরিভজন করো। এই সংসারে মনুষ্য জন্ম বড় দুর্লভ রে, বড়ই দুর্লভ। কুমার আচরতে প্রাজ্ঞৌ ধর্মান ভাবতং হীনম দুর্লভং মনুষ্য জন্মে তদমামৃতনম তদত্তনম। এই মনুষ্য জন্ম বহু কষ্ট করে পাওয়া যায়। এই মনুষ্য জন্মের মধ্যে দিয়ে যদি কেউ অবিনাশিনী পরমেশ্বর পরমাত্মাকে ভজন না করে, তার পদপদ্ম লাভ করতে পারে না, তাহলে তার জীবনটা বৃথাই গেল। তার মনুষ্য জন্ম পাওয়াটা বেকার হয়ে গেল। তার এই মনুষ্য জন্ম লাভ পেয়েও তার কোনো লাভ হলো না। তাই যারা বুদ্ধিমান ব্যক্তি তারা কি করে, তারা বাল্যকাল হইতে কৃষ্ণ ভজন করা শুরু করে দেয়। কেউ বা যৌবনকালে হইতে কৃষ্ণ ভজন শুরু করে দেয়, বৃদ্ধকালের অপেক্ষা রাখে না। শৈশব হতে এই হরিপ্রাপ্তির জন্য সাধন ভজন আরম্ভ করাটাই প্রতিটা জীবের কর্তব্য, কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই। দেখো, ভগবান সকলের স্বামী। এই জগতে একজন নারীর 4 জন স্বামী। কিরকম? একজন হলেন অনাদির আদি গোবিন্দ, তাকে জগৎ স্বামী বলা হয়। একজন হলেন যার সঙ্গে তোমার অগ্নি সাক্ষী করে, ব্রাহ্মণ সাক্ষী করে, সূর্য সাক্ষী করে বিবাহ হল, তাই না? 2 জন। তৃতীয় হলেন দীক্ষা গুরু, আর চতুর্থ হলেন শিক্ষা গুরু। এইভাবে দেহতত্ত্বের মধ্যে বর্ণন করা আছে, বুঝেছেন? তো এই নিয়ে অনেক তত্ত্বকথা আছে, সেই দিকে আমরা যাচ্ছি না। কিন্তু এখানে হলো যে ভগবান শ্রীকৃষ্ণ হলেন জগৎ স্বামী, তিনি সকলের স্বামী। অর্থাৎ তার ভজন না করলে কিন্তু আমাদের বিড়ম্বনা পাইতে হবে। তিনি শুধু খালি স্বামী নয়, তিনি বন্ধুও, তিনি মাতা, তিনি পিতা, তিনি সবকিছু। যার যে বস্তুর অভাব সে সেখানেই ভগবানকে বসিয়ে দাও। যার পুত্র নাই, কৃষ্ণই আমার পুত্র, গোপাল আমার পুত্র। যার কন্যা নাই, রাধারানী আমার কন্যা। দেখো, সুন্দর একটা গল্প। দিল্লিতে এক শেঠ থাকতেন। শেঠ মানে ধনী ব্যক্তি, বিরাট ব্যবসা আছে, দিল্লিতে থাকে শেঠ ব্যক্তি। তো উনার 3টি পুত্র সন্তান, উনার 3টি পুত্র সন্তান, কিন্তু কোনো কন্যা সন্তান নাই। তো বর্ষানায় রাধা অষ্টমী উপলক্ষে এসেছেন। এসে রাধারানীর কাছে প্রার্থনা করছেন, হে রাধারানী, তুমি আমাকে একটা কন্যা সন্তান দান করো। তো পাশে এক সাধু শুনে ফেলেছে। সাধু বলছে, তুমি কন্যা সন্তান চাচ্ছ কেন ভগবানের কাছে? বলে, আমার যে নাই কন্যা, আমার 3টা ছেলে আছে। বলে, এত সন্তুষ্ট থাকো। বলে, না, একটা কন্যা চাই। বলে, কেন? বলে, কন্যাদান মহাদান, কন্যাদান মহাদান, এই জন্য একটা কন্যা সন্তান আমি চাই। আমার তো কোনো কিছুর অভাব নাই বাবা, আমি 10 লক্ষ টাকা খরচ করো মেয়ে বিয়ে দিতে পারি, ঠিক না? তো কন্যাদান মহাদান, একটা কন্যা আমি চাই। ওরে পাগল, এই বর্ষানায় বাস কর, এই বর্ষানায় বাস কর, তাহলে তোর কন্যার স্বাদ পূরণ হয়ে যাবে। সত্যি? বলে, হ্যাঁ সত্যি। দিল্লি থেকে সমস্ত কিছু বিক্রি টিক্রি করে দিয়ে একবারে বর্ষানায় এসে জায়গা কিনে বড় দোকান একটা খুলে দিয়েছে, আর ছেলে মেয়েদেরকে লেখাপড়ার স্কুল টুস্কুল পাঠিয়ে দিচ্ছে, ব্যবসা চলছে ভালোই।
কিছুদিন পরে হঠাৎ করে ওই সাধুর সঙ্গে আবার দেখা। এখন শেঠজি বলছেন, কি ব্যাপার, আপনি যে বললেন বর্ষা না থাকলে রাধারানীর কৃপাতে আমার কন্যার স্বাদ মিটে যাবে, তো কই কন্যা তো হলো না, 2-3 বছর হয়ে গেল। अरे सुनो शेर जी, तुमको मिला बरसा नाकू बास, वही नाते राधा सुता क्यों हो उदास। बर्षा नाते तो राधा रानीर बास, और এইখানে তুমি যখন বাস করতেছো তাহলে তুমি রাধা রানীকে নিজের মেয়ে মনে করেই তার সেবা করো, কেন উদাস হচ্ছ? মেয়ে মেয়ে বলে বলছে রাধা রানীকে পাবো কোথায়, পাবো কোথায়, আমি দিচ্ছি এনে। বাজার থেকে গিয়ে রাধারানীর মূর্তি একটা কিনে নিয়ে দিয়ে দিয়েছে, না এই নে তোমার কন্যা, এই নেও রাধারানীর মূর্তি, এটাই রাধারানীকে তুমি কন্যা রূপে লালন পালন করো, যাও প্রতিদিন ভোগ দিবে, শয়ন দিবে, স্নান করাবে, ড্রেস পরাবে, কাপড় পরাবে, বাস। একটা মেয়েকে যেরকম লালন পালন করা হয় ওইভাবে ওই রাধারানীকে তোমার মেয়ে জ্ঞানে বাৎসল্য প্রেমের সেবা করো, তোমার কাজ হয়ে গেল। ঠিক আছে, মূর্তি নিয়ে এখন সিংহাসনে বসিয়ে দিয়েছেন। প্রতিদিন ওই সকালবেলা একটু পূজা দেন, একটু ভোগ টুক দিয়ে দোকানে চলে যায়, সন্ধ্যার সময় এসে ফুল টুল সরিয়ে এবং শয়ন দিয়ে দেয়। হতে 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 প্রায় 15-20 বছর চলে গেছে। ছেলেগুলো এখন সব বড় বড় হয়ে গেছে। তো মধ্যে মধ্যে ওই সাধু বাবা আসেন, সাধু বাবা আসেন, কি शेरजी কেমন আছেন? अरे कृष्ण कृपा से जीवन पथ में आते ना कोई बाधा, ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে আমি ভালোই আছি, বড় সুখেই আছি, আমার কোনো বাধা নাই, বিঘ্ন নাই। আচ্ছা ঠিক আছে, খাওয়া দাওয়া কোনো অভাব নাই, খুব ভালো। এই তো সামনে ছেলে বিয়ে করাবো, কি আনন্দ। দেখতে 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 3টা ছেলেকে বিয়ে করালেন, 3জন বৌমা এসেছে। তো মধ্যে মধ্যে ও সাধুর সঙ্গে আসে, দেখা হয়। সাধু এখন কেমন? আরে বউ বেটি হে ঘর মে খাজানা ভরা সম্পত্তি, কোনো অভাব নাই। বউ বেটি হে ঘর মে সুখ সুবিধা হে পুরি, খাজানা ভরা সম্পত্তি কই নেহি মজবুরি। এখন আর দোকানদারি না করলেও কোনো অসুবিধা নাই, আমার 3 ছেলে চাকরি করে, আর বউ তো 3 বৌমা ঘরেই আছে, আর বেটি তো রাধারানী আমার ঘরেই আছে। হ্যাঁ, আর আমার কোনো কিছু অসুবিধা। বউ বেটি এ ঘর মে সুখ সুবিধা এ পুরি, খাজানা ভরা সম্পত্তি কই নেহি মজবুরি। আর আমার দোকানদারি না করলেও চলবে, বেশ ভালো। রাধারানীর কৃপায় এতটুকু লাভ হয়েছে, কারণ রাধারানী তো লক্ষ্মীরও শ্রেষ্ঠ, রাধারানী থেকে তো লক্ষ্মী প্রকাশ হয়েছেন, বুঝেছেন? এইবার কি হয়েছে, কতদিন পরে এক চুরিবালি এসেছে। চুরিবালি, চুরি নিবে গো, চুরি চুরি কিনবে গো, চুরি। 3 বৌমা বেরিয়েছেন, আরে আসো আসো চুরিবালি, চুরিবালি আসো আসো। ভালো ভালো দামি দামি চুরি দেখে একবারে 2 হাত ভর্তি করে চুরি নিয়েছে। ব্রজবাসীরা দেখেন না, একবারে হাত ভর্তি করে চুরি পরে, ঝনঝন ঝনঝন খান খান শব্দ হয় যেদিকে যায়। কাছের চুরি, বুঝেছেন? 3 বউ একবারে 6 হাত ভর্তি করে চুরি নিয়েছে। পয়সা, আরে শ্বশুর মশাই পয়সা দিবেন, যাও দোকানে। হ্যাঁ, বাজারে দোকান আছে, শ্বশুর মশাইকে গিয়ে বলিও যে তোমার 3 বৌমা চুরি নিয়েছে, চুরির দাম দাও, দিয়ে দিবেন শ্বশুর মশাই, যাও। চুরিবালি চুরিগুলো সব আবার একত্র করতেছে, সুন্দর করে সাজিয়ে মাথায় করে নিয়ে যাবে, আর বউয়েরা তো চুরি হাতে নিয়ে ঘরে ঢুকে গেছে। আর এমন সময় সিংহাসন থেকে রাধারানী মানুষের রূপ ধারণ করে বেরিয়ে গেছেন। ও চুরিবালি, আমাকে চুরি পরাও। তুমি কে গো? আরে আমি শেরজির মেয়ে। ও আচ্ছা আচ্ছা, বসো 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 বসো। এইবার রাধারানীকে ধরে একটা একটা করে চুরি পরিয়ে দিচ্ছে, 2 হাত ভর্তি করে রাধারানীর চুরি পরিয়ে দিয়েছে। রাধারানী ঘরে এসেছেন, আবার মূর্তি হয়ে বসে গেছেন। चूरीवाली तो गए उपस्थित, शेर जी क्या हुआ बेटी? अरे चोरी का पैसा दाओ। कि चोरी कत नहीं? अरे तुम्हार 3 बউ और 1 महिला 4 जन, तुम्हार 3 बউ और 1 मेये 4 जन, 4 जনের पैसा दो। 4 दूनी 8 हाथ भर्ती 800 टाका। এই
চারজন কোথাতে পাবি রে? আমার ঘরে 3 বউ মাত্র, আর কেউ নাই। তুই মিথ্যা কথা বলছিস। না না, মিথ্যা কথা বলছি না, দেখতে শুনতে খুব সুন্দর, একবার টকবল লাল সুন্দর এরকম। তোর এইরকম তো আমার কোনো মেয়েই নেই আমার বাড়িতে। তাহলে কি আমার আবার কোনো বউয়ের বোনটুন আসলো নাকি? আচ্ছা ঠিক আছে, তুমি এখন 3 জনের পয়সা নাও, কারণ আমার ঘরে তো 3 বউ, 3 বউয়ের পয়সা তুমি এখন নেও। বাড়িতে গিয়ে জিজ্ঞেস করার পরে যদি তোমার কথার সঙ্গে তাদের কথা মিল হয়, তো কালকে না হলে আরেকজনের পয়সা দিব, 3 জনের পয়সা নাও, যাও। ঠিক আছে, শেরজি বলে তো সে চলে গেল। এখন শ্বশুর মশাই তো রাত্রিবেলা দোকান টোকান বন্ধ করে এসে উপস্থিত হয়েছেন, হাত পা ধুয়ে এবার ড্রয়িং রুমে বসেছেন, খাওয়া দাওয়া হবে টেবিলে। বৌমারা এসেছেন, এক বৌমা বাতাস করেন, আরেক বৌমা শ্বশুর মশাইয়ের হাত পা টিপে দেন, আরেক বৌমা পরিবেশন করে, সবাই খুব ভালোবাসেন। এখন শ্বশুর মশাই তুলছেন, ও বৌমা আজকে নাকি চুরিওয়ালা এসেছিল? হ্যাঁ গো বাবা, চুরিওয়ালা এসেছিল। তোমরা চুরি কিনেছো? হ্যাঁ এই দেখেন না, আমরা হাত ভর্তি করে চুরি কিনেছি। তো কজনে চুরি করেছো রে মা? বলে আমরা 3 জনে। তো চুরিওয়ালা তো আমার কাছে 4 জনের পয়সা পাচ্ছে। ও বাবা মিথ্যে কথা গো, আমাদের ঘরে কেউ আসে নাই, আমরাই 3 বউ থাকি, কেউ আসে নাই, 3 জনের পয়সা। শের বলে ভালোই হয়েছে রে, আমি 3 জনের পয়সাই দিয়েছি। আমি বলছি বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে আর একজনের পয়সা দিব। অবশ্য চুরিওয়ালি একটু তর্ক বিতর্ক করেছিল। আমি তর্ক বিতর্কে, আমি কি দোকান, আমার তো দোকান আছেই, বাড়িও আছে, আমি কি চলে যাব নাকি তোমার একজনের পয়সা মেরে চুরি? তুমি কাল না হলে পরশু নিয়ে নিও। এই কথা বলে চুরিওয়ালিকে পাঠিয়ে দিয়েছি। দেখেছো কিরকম মিথ্যেবাদী গো, চুরি বিক্রি করে তো পয়সা কামাচ্ছে, তার উপরে আবার মিথ্যা কথা বলে পয়সা কামাচ্ছে। 3 জনকে চুরি দিয়ে 4 জনের পয়সা, কি যে আরম্ভ হয়েছে। আমরা কিছু পাইলে দেখেন না, এইটা নিয়েই তুল পার শুরু করে দিই, একদম ঘন্টা 1.5 ঘন্টা এইসব নিয়ে আলোচনা করতে করতে শ্বশুর মশাই গিয়ে আবার ঘুমিয়েছেন। রাত্রে 2:30টার সময় রাধারানী স্বপ্নে এসে উপস্থিত। শেরজি তুমি আমাকে মেয়ে বানিয়েছো, আজকে 20 বৎসর হয়েছে, আর বৌমা এসেছে আজকে 2-3 বৎসর হয়েছে। বৌমা আসার পর থেকেই শাড়ি, ব্লাউজ, স্নো, পাউডার, লিপস্টিক, ঠোঁট পালিশ, গাল পালিশ, নখ পালিশ, কোনো কিছুর অভাব নাই, একটা থাকতে আরেকটা আসে। কিন্তু আমারে যে তুমি মেয়ে বানিয়েছো, বলো তো 20 বৎসরের মধ্যে একটা লিপস্টিক দিয়েছো, একটা ঠোঁট পালিশ দিয়েছো, একটা কাজল দিয়েছো? দেও নাই। মেয়ে বানানো সহজ, কিন্তু মেয়ে বানানোর পরে মেয়ের যে দায়িত্ব বহন করে নিয়ে যাওয়া, এটা বড় কঠিন। 20 বৎসরের মধ্যে তুমি আমারে কিচ্ছু দেও নাই। আজ আমি দেখলাম আমার বৌদিরা হাত ভর্তি করে চুরি কিনে তারা আনন্দ নিচ্ছে, আর আমি খালি হাতে পড়ে যাচ্ছি। 20 বৎসর ধরে আমার হাতে এক গাছা চুরি নেই। তাই আজকে আমি নিজে মনুষ্য রূপ ধারণ করে গিয়েছিলাম চুরি আনার জন্য। চুরি আনলাম হাত ভরে, কিন্তু চুরিওয়ালার কাছে আমি ঋণী হয়ে গেলাম। তুমি আমার বাবা হওয়া সত্ত্বেও তুমি চুরিওয়ালাকে চুরির পয়সাটা দিলে না। তোমার মনে নাই যে তোমার মেয়ে একটা ঘরে আছে? এমন বাবা তুমি? বলে রাধারানী অদর্শন হয়ে চলে গেলেন। শেষ। শেরজি তো ঘুম থেকে উঠে গেছে, পাগল হয়ে হাউ মাউ করে কান্না করতে শুরু করেছে। 3 ছেলে, 3 ছেলের বউ, বাবা 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 কি হয়েছে কি হয়েছে? বলে এই ঘটনা। চুরিওয়ালির বাড়ি কোথায় দেখতে হবে, খুঁজে বের করতে হবে। পাগল হয়ে গেছে, সর্বনাশ। হ্যাঁ, এই খুঁজতে 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 তিনি গিয়েছেন ভোরবেলা গিয়ে চুরিওয়ালি দরজা খুলো, দরজা খুলো। যেই চুরিওয়ালি দরজা খুলছে, ঠাস করে চুরিওয়ালি চরণে পড়ে গেছে। শেঠজি ক্ষমা করো। কি তুমি আমার পায়ে পড়ছো কেন? বলে তুমি 4 জনকে চুরি পরিয়েছিলে, আমি তোমাকে 3 জনের পয়সা দিয়েছিলাম। আরেকজনকে যে তুমি চুরি পরিয়েছো সে হলো সাক্ষাৎ রাধা রানী, আমার মেয়ে।
যাকে 20 বছর আমি ফুল জল তুলসী দিয়ে ভোগ দিয়ে সেবা দিয়ে দর্শন পেলাম না, আর তুমি তার হাত ধরে চুরি পরিয়ে দিয়েছ, তুমি কত বড় ভাগ্যবতী। ক্ষমা চাইলেন, বললেন। এই কাঁদতে 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 পাগলই হয়ে গেলেন, পাগলই হয়ে গেলেন। এই জন্য এই স্থানে আমাদেরকে বললেন কি, ভগবানকে এইভাবেই ভালোবাসতে হবে। আত্মবৎ। আমার গরম লাগে, আমার ঠাকুরেরও গরম লাগে। আমার ঘরে পাঙ্খা আছে, ঠাকুরের ঘরে পাঙ্খা থাকবে। আমাকে ঘুমাইলে মশাই কামড়ায়, মশাই টাঙ্গিয়ে ঘুমাই, ঠাকুরের জন্য মশারি থাকবে। আমার পালঙ্ক আছে, আমি পালঙ্কে ঘুমাই, ঠাকুরের জন্য পালঙ্ক থাকবে, ঠাকুর পালঙ্কে ঘুমাবেন। আমি চব্বচেষ্য লেচ্চ পেয়েও রান্না করে খাচ্ছি, ভগবানকেও চব্বচেষ্য লেচ্চ করে রান্না করে খাওয়াবো। যে বস্তু ভগবানকে দেওয়া যাবে না সেই বস্তু যদি খাও তাহলে চুরি করে খাওয়া হচ্ছে। তো সাধুর দলে তুমি পড়লেন না, তুমি পড়লে চুরের দলে। ভগবানের অনিবেদিত বস্তু খাওয়া। তাই বুঝাচ্ছেন, অরে অসুর বালকগণ, আমরা দেখো কত ভাগ্যের ফলে মনুষ্য জন্ম পেয়েছি। অত এই মনুষ্য জন্মে যদি আমরা হরিভজন না করি, তাহলে কি পশু পাখি দেখতে গিয়ে হরিভজন করব? শুনো ভাই, এইভাবেই সবাইকে বুঝাচ্ছেন। সবাই হরিনাম কীর্তন করো, তবেই মঙ্গল হবে। অরে হরে কৃষ্ণ নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয়। হরে কৃষ্ণ নাম আনন্দেরই ধাম, যে জন নাহি কলয়। যে জন নাহি কলয়, তারে যমরাজ ধরে লয়ে যায়, তারে যমরাজ ধরে লয়ে যায়, নরকে ডুবায় তাই গো, নরকে ডুবায় তাই, নরকে ডুবায় তাই, নরকে ডুবায় তাই। তুলসীর হার না পরে যে ছাড়ো, জমালয়ে বাস তার। তুলসীর হার না পরে যে ছাড়ো, জমালয়ে বাস তার। তিলক ধারণ না করে যে জন, তিলক ধারণ না করে যে জন, বৃথা জনম গেল তার গো, বৃথা জনম গেল তার, বৃথা জনম গেল তার, আর বৃথা জনম। নালয় হরি নাম বিদিতার বাম, নালয় হরি নাম বিদিতার বাম, পামর পাষণ্ড মতি, পামর পাষণ্ড মতি। ওরে বৈষ্ণব সেবন না করে যে জন, বৈষ্ণব বৈষ্ণব সেবন না করে যে জন, কি হবে তাহার গতি, কি হবে তাহার গতি, কি হবে তাহার। গুরু মন্ত্র সার করো এইবার, গুরু মন্ত্র সার করো এই, ব্রজেতে হইবে বাস, ব্রজেতে। তোমার তম গুণ
যাবে, শতগুণ পাবে, তমগুণ হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস, আর হইবে কৃষ্ণের দাস, হইবে কৃষ্ণের দাস। এ দাস লোচন বলে অনুপন, এ দাস লোচন বলে কৃষ্ণ গুণ গাও সুখে, কৃষ্ণ গুণ গাও। হে নরসে যার রতি না হইল, হেন হে নরসে যার রতি না হইল, চুনকালি তার মুখে, চুনকালি তার মুখে, আয় চুনকালি তার মুখে, চুনকালি তার মুখে। দেখো অসুর বালকগণ, এই মনুষ্য জন্ম শিশু অবস্থায় তো আমরা ভালো মন্দ কিছুটাই জানি না, বুঝি না। যখন আমরা কিছুটা বড় হই, শৈশবকাল আসে, তখন খেলাধুলায় আমাদের সময়টা কেটে যায়। খেলাধুলা, লেখাপড়া, শৈশবকাল করতে করতে আমাদের জীবনের 20টা বৎসর আমাদের কাটে যায়, হরিভজন হয় না। 20 বৎসর পরেই অনেকে বিবাহ করে নেন, সংসারের বোঝা তার উপরে পড়ে যায়। তারপরে ছেলে মেয়ে জন্ম নিল, এতে কি হয়, আরো 20টা বৎসর চলে গেল। আপনার বয়স যখন 40 বছর হলো, তখন আপনার ছেলে যৌবনে পা দিয়েছে, কিন্তু সে কামাই করে খাওয়া সত্ত্বেও তুমি কিন্তু তার মায়া ছাড়তে পারো না। দেখো একটা পশু, একটা পাখি, যতদিন তার সন্তান কামাই করে খেতে না পারে ততদিন সে খাওয়ায়। যখন সে খেতে পারে, যা বাবা তোর কামাই তুই খা, কিন্তু মানুষে তা পারে না, মানুষ তা পারে না। আর এইভাবে মানুষের সারাটা জীবন চলে যায়, নষ্ট হয়ে যায়। দেখো পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, পরে কেন লোক কৃষ্ণ ভক্তি জানিবারে, তাহাই যদি না হইল তবে বিদ্যায় কি করে? লেখাপড়ার মূল উদ্দেশ্য চাকরি করা নয়, টাকা রোজগার করা নয়। লেখাপড়ার মূল উদ্দেশ্য হলো ভগবানকে জানা, ভগবানকে চিনা, ভগবানের ভজন করা। তাই মহাপ্রভু জিজ্ঞাসা করছিলেন, মানুষ তো লেখাপড়া করে, বিদ্যা অর্জন করে, বলো তো বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? বলে কৃষ্ণ ভক্তি বিনা শ্রেষ্ঠ বিদ্যা নাহি আর। এই জগতে কৃষ্ণ ভক্তি হলো শ্রেষ্ঠ বিদ্যা। অতএব স্কুল কলেজের জলবিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক বিদ্যা আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিবেন, তাহলে আপনারাও পরকালে গিয়ে সুখ পাবেন, শান্তি পাবেন। মৃত্যুর পরে নরকে গেলেও সুখ পাবেন, স্বর্গে গেলেও সুখ পাবেন, যদি ছেলে মেয়েদেরকে এই পরমার্থিক বিদ্যা শিক্ষা দেন, না হলে কিন্তু পাবেন না। আমাদের এই শরীরটি 6 ভাবে উৎপন্ন হয়। 1 হলো জন্ম, 2 হলো অস্তিত্বের অনুভব, 3 হলো বুদ্ধি, 4 হলো পরিমাণ, 5 হলো ক্ষয়, আর 6 হলো বিনাশ। তাই জন্মস্য হি ধ্রুবম মৃতম, যে ব্যক্তি মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছে তাকে একদিন না একদিন মরতেই হবে। মাতৃগর্ভে জন্মগ্রহণ যারা করছেন তাদেরকে মরতেই হবে, আর যে মরেছে তাকে আবার এসে জন্মগ্রহণ করতে হবে। তবে যারা মৃত্যুর আগে পাপের প্রায়শ্চিত্ত করে নিয়েছে, ভজন করে হরিপাদ পদ্ম লাভ করে নিয়েছে, তাদেরকে আর জন্মগ্রহণ করতে হবে। যদিও আমাদের এই দেহ নশ্বর, অনিত্য দেহ,
কিন্তু অনিত্য দেহ দিয়ে আমরা 6 প্রকারের ভজন করতে পারি ভগবানের, আর এই ভজনের দ্বারা আমরা ভগবান পদপদ্ম লাভ করে ভগবত ধামে যেতে পারি। অতএব অসুর বালকগণ, তোমরা ষণ্ড অমরকের কথা শুনিও না। তারা আমাদেরকে আসরিক বিদ্যা শিক্ষা দিয়ে গাধা বানিয়ে রাখবে আমাদেরকে জগতের মধ্যে। খবরদার, এরা সদ্গুরু নয়, তাদের কথা শুনিও না। তারা টাকার লোভে মিথ্যা কথা বলতেছে। তারা বলছে হিরণ্যকশিপু ভগবান, একেবারে মিথ্যে কথা। হিরণ্যকশিপু ভগবান নয়, আমার বাবা ভগবান নয়, ভগবান হলেন শ্রীকৃষ্ণ। অতএব সবাই মিলে কৃষ্ণ গুণগান গাই, এতে আমাদের লাভ আছে। আয় তোরা বাই সবাই মিলে করি গুণ গাই, আয় তোরা বাই, আয় তোরা বাই সবাই মিলে হরি গুণ গাই। হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যায়, হরি বলে বাহু তুলে ব্রজের পথে চলে যায়। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গাই। হরি নামে আছে মধুর রস, 10টা পশু 6টা অসুর হয় সহজে বস। হরি নামে আছে মধুর রস, 10টা পশু 6টা অসুর হয় সহজে বস। হরি নাম নিলে মুখে, হরি নাম নিলে মুখে, হরি নাম নিলে মুখে তিতাব জ্বালা দূরে যায়। হরি নাম, अरे हरि नाम नीले मुखे तितब জ্বালা দূরে যায়। আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গায়, আয় তোরা ভাই সবাই মিলে হরি গুণ গায়। এইভাবে প্রহ্লাদ তাদেরকে উপদেশ দিয়ে সবাই মিলে হরি গুণগান কীর্তন করতে শুরু করেছেন। হিরণ্যকশিপু বলে, কার এত বড় সাহস, আমার আদেশ অমান্য করে আমার রাজ্যে আমার শত্রুর গুণগান করতেছে। যাও তো, কে, যাও ধরে নিয়ে আসো। গিয়েছে একজন, গিয়ে দেখে প্রহ্লাদ কীর্তন করতেছে। এই প্রহ্লাদ, তোমার বাবা ধরেছে, তার শরীর প্রেম উদয় হয়ে গেছে, সেও কীর্তন করতে শুরু করেছে। সে প্রহ্লাদকে বাধা দিয়ে ধরে আনবে কি, প্রহ্লাদকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে তার শরীর প্রেমের উদয়, সেও কীর্তন শুরু করেছে। কি ব্যাপার, কীর্তনের ধ্বনি আরো বেশি হচ্ছে, অথচ ধরে আনতেছে না কেন? এই যাতো তোরা, দেখতো কে, ওরা যাচ্ছে, ওরা গিয়ে বলছে ওরাও প্রেমে। যারা যাচ্ছে তারাই নামেতে মত্ত হয়ে যাচ্ছে। হিরণ্যকশিপুর বলছে, রাগ, কি ব্যাপার, যাকে পাঠাই সেই আর ফিরে আসে না, আর হরিধ্বনি দিকে আর বাড়তেছে। প্রহ্লাদ বলছে, ওখানে হরিধ্বনি আর স্কুলের মধ্যে বন্দি করে রাখলে হবে না, চল একেবারে রাজ দরবারে যাব হরিনাম নিয়ে, দেখি বাবা কি করতে পারে। রাজ দরবারে রওনা হয়ে গেছে, আর একেবারে চক্ষু দুটা লাল করে ঢাল তৌরাল অস্ত্র নিয়ে একেবারে উপস্থিত রাজা। হিরণ্যকশিপু গিয়ে সামনে যাকে পাচ্ছেন তারা মারছেন এক ধাক্কা। 2-4টা শিশু উল্টে পল্টে পড়ে গেছে, স্কুলের ছাত্র, সবাই চুপ, হরিনাম বন্ধ হয়ে গেছে, কীর্তন বন্ধ হয়ে গেছে। এই প্রহ্লাদ, তোর এত বড় সাহস, আমার অমান্য করে, আদেশ অমান্য করে তুই আজকে হরিনাম করছিস, তুই রাজদ্রোহী, তুই আমার পুত্র হলো, আমি তোকে এখনই হত্যা করব। 15 বার তোকে মারার জন্য চেষ্টা করেছি, কিন্তু তোর ভগবান বিষ্ণু তোকে রক্ষা করেছে, মারতে দেয় নাই। দেখি আজকে তোর বিষ্ণু কোথায় আছে, আসুক দেখি কেমন করে তোকে রক্ষা করে। আজকে বিষ্ণু সহিত তোকে জমের বাড়ি পাঠাবো, একেবারে বিষ্ণু সহিত জমকে। প্রহ্লাদ বলছে, পিতাজি আপনি তো ভগবানকে দেখতে পাবেন না। কেন দেখতে পাবো না? তুই আমার পুত্র হয়ে তুই যদি ভগবানকে দেখতে পাস, আমি পাবো না কেন?
বলে বাবা আপনার চোখে যে কাম আছে, কাম, যার চোখে কাম থাকে সে ভগবান দেখতে পায় না, যার চোখে প্রেম আছে সেই ভগবান দেখতে পায়। রাজা বলে তাহলে বলো মিলিবে কেমনে? প্রহ্লাদ বলে মিলিবে তো কেবল চিন্তনে, আমার ভগবানকে মনে মনে চিন্তা করলেই পাওয়া যায়। ইহা শুনি রাজা কহে মহাক্রুদ্ধ করি, কহিলে যে সর্বস্থানে আছে তোমার হরি, সম্মুখেতে ফটিকের স্তম্ভ দেখাইয়া কয় বলো তোর হরির সাথে আছে কিনা। এই ফটিক শিলার ভিতরে, এই খাম্বার ভিতরে তোর হরি কি আছে? প্রহ্লাদ তখন বলছে হ্যাঁ আমার ভগবান সর্বত্র আছেন, মানে খাম্বার ভিতরে। বলে ভালো করে দেখ। প্রহ্লাদ কান লাগিয়ে দেখে গুড়গুড় গুড়গুড় শব্দ হচ্ছে। ওরে বাবারে, তাহলে তো প্রহ্লাদ বলছে এই খাম্বার ভিতরে আমার ভগবান আছে। বলে তাহলে আমি দেখতে পাচ্ছি না, ফটিকের স্তম্ভ তো সব দেখা যাবে, তো আমি দেখতে পাচ্ছি না কেন? বলে স্তুতি করলে দেখা যাবে। প্রহ্লাদ করজোরে করে স্তুবন, স্তুতি করতে শুরু করেছেন। স্তম্ভের ভিতরে আসি প্রবেশ হও নারায়ণ, বলে স্তুতি করতেছেন। নম নম লক্ষ্মীকান্ত নম নারায়ণ, নম নম কৃপা সিন্ধু দুর্গতি ভঞ্জন, অন্তর্যামী নারায়ণ সব জানো তুমি, কি কহিব স্তুতি মুক্তি ধীর ভক্তি আমি, বারবার মোরে প্রভু কহিলে সংকট মোচন, এইবার করো আসি লজ্জা নিবারণ, পিতার সাক্ষাতে আমি প্রতিজ্ঞা করিনু, এই স্তম্ভেতে এসে প্রবিষ্ট হও শ্যামল তনু। ভগবানকে যখন স্তুতি করল, প্রহ্লাদ এত স্তব করে বারবার, নিত্য গোলক ধামে থাকিতে না পারে সংসারের সার, ভক্ত অধীন ভক্ত বাক্য সত্য করিবারে আবির্ভাব হইলেন ভগবান স্তম্ভের ভিতরে। দেখেছেন ভগবান প্রকট হয়ে গেলেন স্তম্ভের ভিতরে। প্রহ্লাদ চোখ খুলে দেখে সাক্ষাৎ ভগবান নারায়ণ এসে উপস্থিত হয়ে গেছেন। দুই হাত জোর করে স্তুতি করতে শুরু করলো নারায়ণকে। ওম শান্তাকারণম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বধারণম গগন সদৃশম মেঘবর্ণ শুভঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীর্বিধ্যান গম্যম বন্দে বিষ্ণু ভবভয়হরণম সর্বলোকৈকনাথম। প্রহ্লাদ স্তুতি করতে চায়, হিরণ্যকশিপুর রাগ উঠতেছে, ক্রোধ, চক্ষু দুটি লাল করে। প্রহ্লাদ বচনে খুব দানব রাজন, দেখি দেখি তোর স্তম্ভে কেমনে আছেন নারায়ণ, আমি যখন দেখতে পাচ্ছি না তাহলে এটাকে ভাঙব। বড় গদা নিয়ে এসেছে কাঁধে করে ভাঙ্গার চিহ্ন, দেখি কেমনে আছে না। ইহা বলি মহাদর্প করিয়া উঠিল, স্তম্ভের উপরে গদার আঘাত করিল। গুরুতর আঘাতে স্তম্ভ ভাঙ্গিয়া পড়িল। ততক্ষণে নরসিংহ বাহির হইলেন, সিংহের মস্তকার নর কলেবর, নর সিংহ নাম তার হইল রাজন। বলো নরসিংহ ভগবান কি। নৃসিংহদেব প্রকট হয়ে গেলেন, আর প্রকট হয়েই ধরে ফেললেন হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু গদাকে ধুরাই উড়াইয়া শুরু করে দিল যুদ্ধ। একবার দিনের পর দিন, রাতের পর রাত, খালি যুদ্ধ আর যুদ্ধ চলছে। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওদিকে যাচ্ছে, সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যুদ্ধ চলছে। কে কাকে প্রাণে মারতে পারে। যেতে 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 পুলস্ত্য মুনির আশ্রমের দিকে চলে গেছে যুদ্ধ। ভগবান তো তখন নরসিংহ রূপ ধরেছেন, নরসিংহের মতো ডাকদের গর্জন করে করে যুদ্ধ করতেছেন। আর যার ফলে পুলস্ত্য মুনির স্ত্রী ছিল 5 মাসের গর্ভবতী, সন্তান নষ্ট হয়ে গেছে। সিংহের গর্জনে নারীদের সন্তান নষ্ট হয়ে যায়, গর্ভপাত হয়ে যায়। উনি তো কান্না শুরু করে দিয়েছে। সন্ধ্যার সময় পুলস্ত্য মুনি আসেন, কি দেবী কাঁদছো কেন? তোমার সন্তান নষ্ট হয়ে গেছে। কেমন করে হলো? বলে সিংহ এসে গর্জন করেছিল। সিংহ কোথার থেকে আসবে? আমাদের জঙ্গলে তো কোনো বাঘ ভাল্লুকই নাই, সিংহ কোথার থেকে আসবে? ধ্যানে দেখেন যে ভগবান নরসিংহ রূপ ধারণ করে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করতেছেন আর সিংহের মতো গর্জন করতেন। হায় ভগবান, তোমার কারণে আজকে আমার সন্তান নষ্ট হইল, যাও আমি তোমাকে অভিসম্পাদ দিলাম। আর যদি কখনো পৃথিবীতে আসো তাহলে তোমাকে মানুষের মতন কর্ম করে শক্তি অর্জন করে তারপরে অসুর মারতে হইবে। এই অভিসম্পাদের কারণে দেখেন ভগবান রামচন্দ্র রূপে যখন আসলেন তখন তাকে দুর্গা পূজা করতে হলো রাবণ মারার জন্য।
তাকে একাদশী ব্রত করতে হলো সমুদ্র বন্ধনের জন্য, অসুর বধের জন্য। দেখেছ, এই পুলস্ত মুনির অভিশাপের কারণে ইনি রেগে অভিসম্পাদ দিয়ে দিয়েছিলেন যে পৃথিবীতে আসলে পরে তুমি যে ভগবান ওটা তুমি ভুলে যাবে, তুমি যে সর্বশক্তিমান সেটা তুমি ভুলে যাবে, তুমি ওইভাবে শক্তি অর্জন করে তারপরে তোমাকে মারতে হবে। যুদ্ধ করতে করতে বহুদিন গত হয়ে যাচ্ছে, যুদ্ধ আর যুদ্ধ চলছে, কেউ কাউকে হারাতে পারেন না, চলছে যুদ্ধ। দেবগণ, মুনিগণ, ঋষিগণ সবাই দাঁড়িয়ে আছেন, কি ব্যাপার, কবে যুদ্ধ শেষ হবে, কবে বধ করবেন। কিন্তু ভগবান তো দেখতেছেন আমি যে যুদ্ধে তাকে মারব, ব্রহ্মার বাক্য রক্ষা করে তো মারতে হবে। সেই সময়, সেই যুগ, সেই মুহূর্ত যখন এসেছে তখনই তাকে ধরে ফেলছেন নিরস্ত্র করে, টেনে হিচড়ে এমন ভাবে মেরেছেন আর উঠে দাঁড়াতে পারে না। হিচড়ে টেনে উরাতের মধ্যে রেখে দরজার চৌকাঠের মধ্যে বসে গেছেন। অরে দুষ্ট হিরণ্যকশিপু, তুই আমার ভক্ত প্রহ্লাদকে কত দুঃখ দিয়েছিস, কিন্তু ব্রহ্মার বাক্য কারণে আমি সুযোগ পাচ্ছি না কখন এসে তোকে মারব, আজ সুযোগ পেয়েছি তোকে মারব। বলে অসম্ভব, আপনি মারতে পারবেন না। তো বলে কেন? বলে ব্রহ্মার বর আছে না, ব্রহ্মার সৃষ্টি কোনো প্রাণীর হাতে আমার মৃত্যু হবে না। বলে আমি কি ব্রহ্মার সৃষ্টি প্রাণী? দেখতো, আমি এক একটা ব্রহ্মাণ্ডের মধ্যে এক একজন ব্রহ্মা সৃষ্টি করে পাঠাই, আমি ব্রহ্মার সৃষ্টি নয়, আমি ব্রহ্মার সৃষ্টিকর্তা। শেষ, প্রথম বর। বলে তথাপিও মারতে পারবেন না, কারণ ব্রহ্মার কাছে বর আছে, কোনো মানুষ বা কোনো পশু আমাকে মারতে পারবে না। তবে মারবেন কেমন করে? বলে দেখতো আমি না মানুষ না পশু। দ্বিতীয়টা শেষ হয়ে গেল। তৃতীয়, আপনি মারতে পারবেন না, কারণ ঘরের ভিতরেও আমার মৃত্যু নাই, ঘরের বাইরেও মৃত্যু নাই, তো মারবেন কেমন? বলে চৌকাঠের মধ্যে বসেছে, এই জন্যই তো। চৌকাঠের মধ্যে বসতে নাই কেন? চৌকাঠে নৃসিংহ ভগবানের স্থান। হ্যাঁ, এই দেখো, এইটা ঘরের ভিতরে নয়, ঘরের বাইরে নয়। বলে তাতে কি হয়েছে? তারপরেও আপনি মারতে পারবেন না। বলে কেন? বলে যে আমার যে আকাশেও মৃত্যু হবে না, ভূমিতেও মৃত্যু হবে না, তো মারবেন কেন? বলে যে আমার উড়াতে রেখে দিয়েছি তোকে শূন্য। বলে তাও মারতে পারবেন না, কারণ দিনের বেলাও মৃত্যু নাই, রাত্রিবেলাও মৃত্যু নাই, মারবেন কেমন করে? বলে আমার সন্ধ্যাকাল, নাই দিন না রাত। বলে তথাপিও মারতে পারবেন না, কারণ 27টি নক্ষত্রের মধ্যে আমার মৃত্যু নাই। বলে এখন অভিজিৎ নক্ষত্র 28 নাম্বার, তুমি 27টির বর চেয়েছিলে, কিন্তু আমি 28 নাম্বার এসেছি, অভিজিৎ নক্ষত্র 0.0 হলো অভিজিৎ নক্ষত্র। একের আগেও তো শূন্য আছে। আচ্ছা, বলে তথাপিও আপনি মারতে পারবেন না, কারণ 12 মাসের মধ্যে আমার মৃত্যু হবে না, তো মারবেন কেন? বলে এখন অধিক মাস, এখন মল মাস চলতেছে, 12 মাস পার হয়ে গেছে, 13 মাস চলতেছে। এই বলে তাপিও মারতে পারবে না, কারণ কোনো অস্ত্র শস্ত্রে আমার মৃত্যু হইবে না, তো মারবেন কেন? বলে আমার নখ দিয়ে, আমি আমার নখ দিয়ে তোমাকে বধ করব। এইভাবে সমস্ত বরকে মর্যাদা রক্ষা করে ভগবান তাকে বধ করলেন। বধ করার পরে ক্রোধ কিন্তু তিনার তখনও কমছে না, ক্রোধ কমছে না। এই জন্য তিনি সিংহের মতো গর্জন করছেন, ব্রহ্মা আদি সমস্ত দেবগণ স্তুতি করতেছেন, লক্ষ্মী দেবী স্তুতি করছেন। তারপরেও যখন ক্রোধ কমছে না, তখন পাঠালেন প্রহ্লাদকে। প্রহ্লাদ আসলেন, এসে স্তুতি করতে শুরু করলেন। প্রহ্লাদ যখন স্তুতি করলেন যে হে পুরুষোত্তম, এইভাবে আপনি মনুষ্য, পশু, পক্ষী, ঋষি, দেব এবং মৎস্যাদি অবতার রূপে অবতীর্ণ হইয়া আপনি বিশ্বের মানুষকে পালন করতেছেন, দুষ্টদেরকে সংহার করতেছেন, ধর্মকে স্থাপন করেছেন। এইভাবে আপনার অবতার রূপ পরিগ্রহণের মাধ্যমে আপনি যুগে যুগে আসুন এবং ধর্মকে রক্ষা করুন। কলিযুগে আপনি নিজে গুপ্ত রেখে অবতার করেছেন, সেই জন্য আপনার আরেকটি নাম ত্রিযুগ। এই শ্লোকের মধ্যেই মহাপ্রভুর অবতারের ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তিনি শান্ত হলেন, স্থির হলেন, ধীর হলেন। প্রহ্লাদকে বললেন, প্রহ্লাদ তুমি আমার কাছে বর চাও। প্রহ্লাদ বলছেন, বরদত্ত নবদ্ধ, আমার হৃদয়ে যেন কোনো কামনা বাসনা না থাকে, আমার হৃদয়ের কামনা বাসনা আপনি নাশ করে দেন।
আমি যেন কেবল হরিভক্তি লাভ করেই থাকতে পারি। তিনি বলেন, ঠিক আছে, আমি তোমাকে এই বর প্রদান করলাম, আর তৎসঙ্গে আমি তোমাকে বরদান দিলাম, তুমি এক মন্বন্তর কাল পর্যন্ত তুমি পৃথিবীতে থাকবে, পৃথিবী ভোগ করবে। এক মন্বন্তর কাল পর্যন্ত তিনি জীবিত থাকবেন। রাজ্য ভোগ, রাজ্য অভিষেক করিয়ে দিয়েছিলেন। আর তারপরে প্রহ্লাদকে বর দিলেন যে তোমার বংশের কাউকে আর আমি কোনোদিন মারব না, তোমার বংশের কাউকে আর আমি কোনোদিন মারব না, এই কথা দিলাম তোমাকে। আচ্ছা, তারপরে প্রহ্লাদ বলছে, আমার পিতা যে আপনাকে শত্রুভাবে অনেক গালি দিয়েছেন, অনেক কিছু করেছেন, অর্থাৎ অপরাধ হয়েছে আমার পিতার, আপনি কৃপা করে আমার পিতার অপরাধ ক্ষমা করুন, আর বলেন আমি এখন কি করব। বলে, যাও তোমার পিতার দাহ সংস্কার করো, অন্ত্যেষ্টি ক্রিয়া করো। তোমার পিতা আমার হাতে মারা গিয়েছেন, অতএব তার তো মুক্তি হয়েই গেছে, আর তোমার মতন বৈষ্ণব সন্তান যার বংশে জন্মগ্রহণ করেছে তার 21 কুল উদ্ধার। তিসপ্ততি পিতৃপত্রং পিতৃনাম সহভেদ নাম। অতএব চিন্তা করিও না, তোমার 21 কুল উদ্ধার হয়ে গিয়েছেন, অতএব তুমি আর চিন্তা করো। নৃসিংহ ভগবানকে তখন প্রহ্লাদ স্তুতি করতে শুরু করলেন। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আহ্লাদ দায়িনে হিরণ্য কৈশুপু বক্ষং শিলং টঙ্কার স্খালয়ে ইতি নৃসিংহ পরতো নৃসিংহ যত যত জামি তত নৃসিংহ বহি নৃসিংহ হৃদয় নৃসিংহ নৃসঙ্গম নৃসিংহমাদিতম শরণ্যম প্রপদ্যে। তাহলে বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশীতে এই নৃসিংহ ভগবান অবতীর্ণ হয়েছিলেন। তাই সেই দিন নৃসিংহ দেবের উদ্দেশ্যে আমাদেরকে ব্রত থাকতে হয় এবং তার পূজা করতে হয়। এই প্রহ্লাদের বংশেতে অনেক দেবগণ অনেক মনুষ্যগণ, রাজগণ জন্মগ্রহণ করেছিলেন। যাই হোক, এই প্রহ্লাদের চরিত্র কথা যতক্ষণ ধরে শুনতেছেন ততই দেখা যায় যুধিষ্ঠির মহারাজের মুখটা মলিন হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে। কি ব্যাপার? দেবর্ষি নারদ চিন্তা করলেন, প্রহ্লাদ চরিত্র কথা বলতে গিয়ে আমি কি কোনো ক্ষতি করে ফেললাম? হে যুধিষ্ঠির মহারাজ, রাজস্বীয় যজ্ঞের পূর্বে তোমার এই বদন মলিন কেন? কিসের জন্য তুমি মুখটা মলিন হয়ে গেছে? বলো তো দেখি। প্রহ্লাদ চরিত্র বলতে গিয়ে কি আমি তোমার কোনো ক্ষতি করেছি? বলে, না না মহারাজ, আমি প্রহ্লাদ চরিত্র শুনে চিন্তা করলাম যে 5 বৎসরের ছেলে প্রহ্লাদের ভক্তিতে সন্তুষ্ট হইয়া ভগবান ফটিকের খাম্বা থেকে নৃসিংহ রূপে প্রকট হয়ে গেলেন, আর আমার 55 বৎসর বয়স হয়ে গেল, এখনো আমি ভগবানকে পেলাম না। এই জন্য আমার মুখটা শুকিয়ে গেছে। আমি তো পশুর মতন জীবন যাপন করতেছি, ক্ষুধা লাগলে খাবার জন্য যাচ্ছি, নিদ্রা লাগলে বিছনা খুঁজতেছি। এই রাজ্য লাভ করার জন্য দেখো আমি কত আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্বকে বধ করেছি, করে হস্তিনাপুরের রাজা। অতএব ধন্য ধন্য প্রহ্লাদের জীবন, আমার জীবন পশুর মতন কাটল। দেবর্ষি নারদ বলছেন, আপনি কি আর প্রহ্লাদ থেকে কম ভাগ্যবান? হ্যাঁ, প্রহ্লাদ একবার মাত্র ভগবানকে পেয়েছে, আর তুমি শয়নে ভোজনে গমনে সর্বদা ভগবানকে পাচ্ছ, তারপরেও সন্তুষ্ট নয়। আমার হিসাবে তো প্রহ্লাদ থেকে তুমি কোটি গুণ ভাগ্যবান। যুধিষ্ঠির মহারাজ বলছেন, কোথায় কোথায় ভগবান? আমি তো ভগবানকে দেখিই নাই, পাই নাই। বলে, ভগবান তো তোমার এই সভাতেই আছেন। বলে, কোথায় ভগবান? চতুর্দিকে চোখ ফিরাচ্ছেন, আর ভগবান শ্রীকৃষ্ণ পট করে মাথা নিচে করে দিয়েছেন সবার মধ্যে। যদি আর নারদ মুনিকে বলছেন, আমি যে ভগবানের কথা বলিও না, তারা জানে আমি তাদের মামার ঘরের ভাই, মামাত্ম ভাই, থাক এটাই থাক। যাই হোক, তো কিন্তু পরিচয় করিয়ে দিলেন দেবর্ষি নারদ।
আরে তোমরা যাকে মামাত্ম ভাই বলে মনে করো, সেই শ্রীকৃষ্ণই হলেন স্বয়ং ভগবান। শয়নে ভুজনে গমনে উপবেশনে সর্বদা তিনি তোমাদেরকে রক্ষা করেছেন। অতএব তোমরা তাকে শুধু মামাত্ম ভাই বলেই জানিও না, তোমরা তাকে ভগবান বলিয়ে জানিও। ভগবান বলে জানিও। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আচ্ছা তুমি এইসব প্রসঙ্গ বন্ধ করে একটু গৃহস্থ ধর্মের কথা বলো তো। গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ব্রহ্মচর্য, এই সমস্ত ধর্মের কথা বলো। স্ত্রী ধর্মের কথা বলো, নারী ধর্মের কথা বলো। তাহলে তো সমাজটা ভালোভাবে চলবে, সুশৃঙ্খল ভাবে চলবে। না হলে সমাজের লোক উশৃঙ্খল হয়ে যাবে। এই জন্য এই স্ত্রী ধর্ম, নারী ধর্ম, সমাজ ধর্ম, বর্ণ ধর্ম নিয়ে আলোচনা করলেন। এবং কোন কোন দিন শ্রাদ্ধ করতে হয়, কোন কোন শ্রাদ্ধের কি কি নাম, কোন কোন শ্রাদ্ধ কতদিনে করতে হয় ইত্যাদি তত্ত্ব কথা বললেন। তারপরে প্রতিটা মানুষের যে ধর্মপথে চলতে হবে, ভগবত পূজা করতে হবে, সেটাও বললেন। তারপরে বললেন যে অধর্মের 5টা শাখা আছে, এর থেকে তোমরা দূরে থাকিও। বলে কি? বিধর্ম, উপধর্ম, অনুধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম, পরধর্ম। এইগুলাকে ধর্মের মতন মনে হয় দেখতে, কিন্তু বাস্তবে এরা ধর্ম নয়, এগুলা অধর্মের বন্ধু। কিন্তু তারা নাম দিয়েছে ধর্ম। এরা অধর্মের শাখা। বিধর্ম, উপধর্ম, পরিধর্ম, ছল ধর্ম, আবাস ধর্ম। অতএব এর থেকে তোমাদেরকে দূরে থাকিতে হইবে। এই জগতে মুখ্য হলো তারাই যারা কৃষ্ণ ভজন করেন, যারা ভগবানের তপস্যা করেন। দেখো, জন্ম থেকে আরম্ভ করে মৃত্যু পর্যন্ত আমাদের 16টি সংস্কার আছে। আর এই 16টি সংস্কার যাদের হয় তাদেরকে দ্বিজ বলা হয়ে থাকে। কিন্তু বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করা মাত্রই সেই দ্বিজত্ব লাভ করা যায়। এই জন্য নারদ তিনি নিজের পূর্বজন্মের কাহিনীর কথা বললেন যে আমিও কোনো এক সময় উপবহন নামক গন্ধর্ব ছিলাম। দেবতাদের অভিশাপে আমি দুঃখী হয়ে দাসীপুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলাম। আর বৈষ্ণবের কৃপাতে আমি এবার নারদের মুনিরূপে ব্রহ্মার পুত্র হয়ে জন্মগ্রহণ করেছি। তাহলে এই পর্যন্ত আমরা 7ম স্কন্ধ পর্যন্ত আস্বাদন করা হয়ে গেছে। 7ম স্কন্ধ। আচ্ছা, 1ম স্কন্ধতে কি আলোচনা হয়েছে? অধিকার সম্বন্ধে। এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পাঠ করার অধিকার কার? ভাগবত মহাপুরাণ শ্রবণ করার অধিকার কার? ভাগবতের শ্রোতা এবং বক্তার কথা বলা হয়েছে। বক্তা হবেন 2 প্রকার, আর শ্রোতা হয়েছে 12 প্রকার। বুঝেছেন? সেই যার যেমন শ্রবণ করবেন তিনি তেমনই ফল পাবেন। সবাই যে সমান ফল পাবে তা নয়। এই জন্য এই কথা আলোচনা করা হয়েছে। 2য় স্কন্ধেতে জ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে। এই জ্ঞানটি মানুষ কিভাবে পালন করবে, মানুষের কর্তব্য কি অকর্তব্য কি, মানব জীবন কিসের জন্য, সুখভোগ করার জন্য না ঈশ্বর আরাধনা করার জন্য, এই জ্ঞানটা কাজে লাগাতে হবে। এই মানব দেহ দিয়ে ভগবান কেন আমাদেরকে পাঠিয়েছেন এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আচ্ছা, 3য় স্কন্ধেতে জ্ঞানকে কিভাবে মানুষ নিজের জীবনে ব্যবহার করবে সেই কথা বলেছেন। কারণ এই জ্ঞান ঠিকভাবে যদি প্রয়োগ করা যায় তাহলে এই জ্ঞানের দ্বারা চতুর্পুরুষার্থ লাভ করা যায়। 4র্থ স্কন্ধেতে এই 4টি পুরুষার্থ কি কি, কোন কোন পুরুষার্থ কিভাবে লাভ করা যায় এই কথা বর্ণন করলেন। 5ম স্কন্ধতে জ্ঞানী পরমংশ এবং ভাগবত পরমংশ এই 2 ভক্তদের মধ্যে পার্থক্য কি, লক্ষণের মধ্যে পার্থক্য কি, কর্মী যোগী জ্ঞানী, ভগবান আত্মা ব্রহ্ম, এইভাবে ভজনের পার্থক্য কি দেখালেন। 6ষ্ঠ স্কন্ধতে পুষ্টি মার্গের ভজনের কথা বললেন।
অর্থাৎ জীবের উপর ভগবানের সর্বদা অনুগ্রহ আছে। জীবের নিকটে ভগবান কোনো কিছু চায় না, ভগবান সর্বদা নিরপেক্ষ থাকেন। জীব যখন জন্মগ্রহণ করে তখন শুদ্ধ হয়, আবার সে যখন ভালো মন্দ বোঝার মতো ক্ষমতা থাকে তখন সে অশুদ্ধ হয়ে যায়, তখন সে অসৎ পথে চলে। আর এইভাবে সে হরিভজন থেকে বঞ্চিত হয়ে দূরে চলে যায়, আর 84 লক্ষ যোনিতে তাকে ভ্রমণ করতে হয়। সাধু সন্ত মহাত্মাগণের কথা সে শুনে না। এই সপ্তম স্কন্ধেতে জীবের কামনা বাসনার কথা বলা হয়েছে। শেষ প্রহ্লাদের সদ্বাসনা ছিল, হিরণ্যকশিপুর অসৎ বাসনা ছিল, আর মানুষের হলো মিশ্র বাসনা। যদি জীব ভগবানের চরণে আশ্রয় নেয় তবে তার বাসনার বিনাশ হইবে। এবার আমরা আগামী কল্য থেকে অষ্টম স্কন্ধ আস্বাদন করব। এই অষ্টম স্কন্ধে মন্বন্তর অবতারের কথা আলোচনা করা আছে, আমরা সেই কথা আস্বাদন করব। তাহলে আমরা যখন জন্মগ্রহণ করেছিলাম তখন আমরা শুদ্ধ ছিলাম। একটি গান আছে, সেই গানটি আমরা করবো। উনি আরতি করবেন। मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आओ, मेली चादर उड़ के कैसे, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारे आओ, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारे आओ, हे पवन परमेश्वर मेरी मन की मन शर्माओ, हे पवन परमेश्वर मेरी मन की मन शर्माओ, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आओ, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आओ। तुमने मुझको जग में भेजा निर्मल देकर काया, आकर के संसार में मैंने इसी को दाग लगाया, जन्म जन्म की मेली चादर, जन्म जन्म की मेली चादर कैसे दाग चुराओ, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारे आओ, मेली चादर उड़ के कैसे। निर्मल पानी पाकर तुझसे नाम ना तेरा गाया, निर्मल पानी पाकर तुझसे नाम ना तेरा गाया, हे परमेश्वर नयन मोदी के, हे परमेश्वर कभी ना तुझको धाया, मन बिना की तसरी टूटी अब क्या हाल सुनाऊं, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आओ, मेली चादर उड़ के कैसे द्वार तुम्हारी आओ। इन परे से चल कर तेरी मंदिर कभी ना गाया, जहाँ जहाँ हो पूजा तेरी कभी ना शीश झुकाया, हे हरि हर में हार के आया, हे हरि हर में हार के आया, अब क्या हाल सुनाओ,
द्वार तुम्हारे आओ। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। कृष्ण कृष्ण हरे हरे,